আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা দুই মামলায় নতুনভাবে তাদের গ্রেফতার দেখানো হয়। সকাল ৭টা নাগাদ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই আবেদনটি মঞ্জুর করেন আদালত। তবে নির্দেশনার বিরুদ্ধে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী, কিন্তু আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পলককে দুটি মামলায় এবং মোতাবেক বাবুকে একটি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তিনটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তিনটি মামলায় শুনানি দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির অবস্থা এবং এজাহারনামী আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে শুনানি দেখান এবং তাদেরকে জেলহাজতে